এবং এটা দুদক গেল। মানে স্পিকার 1300 কোটি টাকা অনিয়ম পাবলিক বিশ্ববিদ্যালয়, এবং এটা আমার না, এটা হইল যে ইয়াদের অডিটর জেনারেলের অফিসের যে রিপোর্ট, সেই রিপোর্ট অনুযায়ী যে 42টি পাবলিক বিশ্ববিদ্যালয় অডিট রিপোর্ট, 5টা বিশ্ববিদ্যালয়ে 600 কোটি টাকার অনিয়ম। সবচেয়ে বেশি অনিয়ম হয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে, 620টি অডিট আপত্তি উপেক্ষা অধিদপ্তরের। মানে স্পিকার, আমি জানি না এই যে বর্তমান যে সরকার যদি শক্তভাবে এগুলি হ্যান্ডেল না করে তাহলে দেশ খালি হয়ে যাবে। ব্যাংক তো খালি হয়ে গেছে, এবং এই যে ব্যাংকের মাধ্যমে যায় নিশ্চয় ওভার ইনভয়েস, আন্ডার ইনভয়েস, এগুলি দেখার দায়িত্ব কার? মানুষ স্পিকার, এগুলো আমরা কোথায় যাব? অর্থমন্ত্রী, বাণিজ্য মন্ত্রী সহ সংশ্লিষ্ট যারা মন্ত্রী, তারা যদি এইগুলি না দেখেন, বাংলাদেশ ব্যাংক তারা চুপচাপ বসে থাকেন। এই যে ব্যাংকের মধ্যে টাকা পাচার হয়, তারাই বলছেন তাদের রিপোর্ট, তাহলে তারা একদিনের মধ্যে কি করেছিলেন? এই রিপোর্ট যে তারা দেন, তাহলে বাংলাদেশ ব্যাংক এই গত 5 বছর এই সমস্ত বিষয়ে কেন কমার্শিয়াল ব্যাংকগুলিকে তারা নিয়ন্ত্রণ করতে পারে নাই? তারা কি জানেন না যে কোন আইটেমের প্রাইস কত, কোন ব্যবসায়ী কোন অ্যাকাউন্টে এই যে এলসি করা হয়, এলসি আন্ডার ইনভয়েস না ওভার ইনভয়েস, তারা কি জানেন না? এক্সপোর্ট ইম্পোর্ট একটা ডিপার্টমেন্ট আছে না মানুষ স্পিকার। আমি এগুলি বলতে চাচ্ছি এই কারণে যে পত্রিকা দেখলে সবাই মনটা খারাপ হয়ে যায় এই সমস্ত নেগেটিভ নিউজ দেখে। হাসপাতাল একটি যেখানে ধানমন্ডি হাসপাতাল স্পিকার, একটা ছেলে 32 বছর বয়স, সে এন্ডোস্কোপি করতে গেল, যাওয়ার পরে সে নাই, সে ঢুকলো, তারপরে বলে সে মরে গেছে। একটা বাচ্চাকে খতনা করবে, দেখা গেছে ওইটার কোনো লাইসেন্সে নাই, অ্যানেস্থেসিয়া দিবে, সে মারা গেছে। আমার মনে হয় এত এলোমেলো হচ্ছে। আমি আপনার মাধ্যমে সংসদ নেতা মানে প্রধানমন্ত্রীকে বলবো, মানে প্রধানমন্ত্রী কঠোর হন। মানুষ এখন ভাবতেছে সরকারি দল বিরোধী দল কি করে, জবাবদিহি কোথায়? এই বিষয়ে যদি শক্ত না হয় সরকার, মানে স্পিকার, তাহলে আমাদের যাওয়ার তো জায়গা নাই। আমি এই সমস্ত বিষয়ে সরকার কঠোরভাবে এগুলি নিয়ন্ত্রণ করবেন, ব্যবস্থা নেবেন, এই দাবি রেখে আমার স্পিকার, আপনি আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।